পাবনার আতাইকুলা এলাকার আরিয়াডাঙ্গি গ্রামে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ও দোকানঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, শনিবার সকালে এক দোকানদার একটি নারীকে দোকানের ভিতরে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছেলে মেয়েরা সব ধরে দোকানে বিন্যা যায়, মানে দর্শন করার চেষ্টা করে। এই জন্য এলাকার জনগণ সব মিলে আগুন দেওয়া হয়। সবচেয়ে নিকৃষ্ট লোক থাকে তাহলে হচ্ছে এরা। আমরা সেদিনকে হচ্ছে আপনার খেলা দেখে খেলে টেলে যাচ্ছি বাড়ির, তো উনি এখানে একটা মেয়ের সাথে কথা বলতেছিল। তা আমার একটা ছোট ভাইও জিজ্ঞেস করলো যে আপনার কি হয়, বললো আমার ভাগিনা হয়। তাহলে ওই আমরা মনে করছি কিছু হবি না, ওরে আত্মীয় স্বজন, তাই চলে গেছি আমরা। তারপরে এই ঘটনা। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ি ও দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রেপ করার পরে আমরা সবাই কাটাকাটি করে আজকে এটা হচ্ছে। আর মেয়ে ক্লাস 7-এ পড়ে, তারা তোমার খাওয়াল আছে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে ধর্ষণের অভিযোগের ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ক্রিকেট খেলা শেষে আমাদের ছোট আপুরা আমাদের সমবয়সী যত আমাদের ক্লাসমেট আছে সব মেয়েরা চলে যাচ্ছিল। কয়েকটা ফ্রেন্ড দেখছিল যে ধর্ষণ করছে, সে নাকি আমার ওই ছোট আপুর হাত ধরে টানাটানি করছিল। আমাদের ফ্রেন্ডরা মনে করছিল ও নাকি ভাই এমনি জোর এমনি ইয়ার্কি করছে। এই ঘরে নিয়ে যা মানে ওনাকে আমার ছোট আপুকে ধর্ষণ করা হয়েছে। এর আগে এইবার 4বার হয়েছে। আমাদের স্কুল কর্তৃপক্ষ কোনো এর সমাধান ওনার বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনা থেকে মোবারক বিশ্বাসের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।